তো আজকে আমরা চলে এসেছি নিফটির অ্যানালাইসিস নিয়ে। দেখুন, গতকালকে আমি বলেছিলাম নিফটির অ্যানালাইসিসের রেঞ্জ, এবং তার সাথে দুটো স্টকও বলেছিলাম, বেল বলেছিলাম আর এমসিএক্সও বলেছিলাম। তো আমরা আজকে সেগুলো দেখে নেবো সেই রেঞ্জের মধ্যে পারফরমেন্স করেছে কিনা। দেখুন, গতকালকে নিফটিতে আমি বলেছিলাম 25,700 স্ট্রং রেজিস্ট্যান্স ছিল আজকের জন্য, আর 25,500 স্ট্রং সাপোর্ট ছিল। তো এটা ডেলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন করেছিল, এবং ওপেন করার পরে কিন্তু ও আপসাইডও মুভমেন্ট নিচে ড্রপ করেছিল, ফার্স্ট মার্কেট করেছিল নিচের দিকে। তো নিচের দিকে যখন এসেছিল মার্কেট ডাউন সাইডে ফল করেছিল, 25,500 রেঞ্জকে ব্রেক করে গেছে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যদি 25,500 সাপোর্ট লেভেলকে ব্রেক করে তবে খুব একটা প্রবাবিলিটি নেই ওখানে সাস্টেন করার। তো ওইখান থেকে বাউন্স করবে, ঠিক তেমনটাই আজকে হয়েছে। মার্কেট এইখান থেকে ব্রেক করেছে, ব্রেক করে একদম লো বানিয়েছে 25,449 50-এর লেভেল থেকে কিন্তু মার্কেট ওপরে গেছে। ওপরে গিয়েও কিন্তু 25,700 কেও ব্রেক করেছিল, 715 গেছিল, কিন্তু মার্কেট ক্লোজ করেছে 25,694। অর্থাৎ 25,500 থেকে 25,700-র মধ্যে রেঞ্জটা রয়েছে। এটাকে যদি আমরা একটু শর্টার টাইম ফ্রেমে করে দেখি, 15 মিনিটের টাইম ফ্রেমে, দেখুন 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট ওপেন হয়েছে, একটা গ্যাপ আপ ওপেন করে ওপেন হয়েছিল, এবং ওপেন হওয়ার পরতেই একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করেছিল। তো বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করার পরে নিচে এসেছিল মার্কেট, নিচে এসে এই যে সাপোর্ট লেভেল, এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট লেভেল নিয়েছিল, যেটা আগের দিনের আমরা বলেছিলাম যে একটা সুইং হাই সুইং লো, যেটা ফিবো দিয়ে রিট্রেস করেও দেখেছিলাম। তো এইখানে এসেছিল মার্কেট, আসার পরে কিন্তু মার্কেট আবার আপসাইডে ওপরের দিকে চলে, মুভমেন্ট করে। এবার দেখুন, এইখান থেকে মার্কেট কিন্তু আগের দিনের হাইকে ব্রেক করে উপরে মুভমেন্ট করেছে। তাহলে এইখানেও একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স হয়েছিল মার্কেটের, এইখানে 680-কে ব্রেক করে ওখানে সাস্টেন করতে হবে, এবং কি 25,700। তো এখনো পর্যন্ত 700টা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্সে রয়েছে। তাহলে এবার আমি দেখে নিই যে স্টক বলেছিলাম সেখানে ভেল ছিল। ভেলের ডেলি চার্ট বলেছিলাম এখানে বেয়ার কাউন্টার অ্যাটাক করেও আপসাইডে গেছিল এবং ব্রেকআউট দিয়েছিল। আমি বলেছিলাম ভেল যদি 274 মানে 275-এর উপরে মুভ করে তাহলে কিন্তু আমাদের এখানে একটা লং পজিশন করার অপরচুনিটি এসেছিল। এবং আজকে কিন্তু ভেল 4.55% মুভ করেছে, অর্থাৎ 12 পয়েন্ট মুভ করেছে। ভেল কিন্তু 275 থেকে আজকে 287 অব্দি হাই গেছিল, এবং ক্লোজ হয়েছে 285-তে, অর্থাৎ 10 পয়েন্টস এর একটা কিন্তু মুভমেন্ট ভেলের মতো স্টকে। তো এইখানেও কিন্তু একদিনে 4.34% কিন্তু এখানে একটা প্রফিট জেনারেট হয়েছিল। এবং এইখান থেকে কিন্তু এখনো আগামী দিনেও কিন্তু আমরা একটু ভেলের প্রতি বুলিশ নজর রাখতে পারি। এমসিএক্স দেখুন, এইখানে বাই সেট আপ এসেছিল আমাদের থিওরি অনুযায়ী। তো এইখান থেকে বাই সেট আপ আসার পরে কিন্তু বলেছিলাম রেজিস্ট্যান্স লেভেলটাকে ভাঙবে, এবং দুর্ভাগ্যবশত রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে কিন্তু ওপরে সাস্টেন করতে পারিনি। তবে ইন্টারডের ক্ষেত্রে কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট আমরা পেয়েছিলাম। যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেট ওপেন হওয়াতেই দেখুন প্রথম প্রায় 20-25 মিনিট কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট দিয়ে কিন্তু এখানে একটা 5 মিনিটের সেল সেট আপ রেডি করে কিন্তু ও নিচের দিকে নেমে আসে, এবং এটা এখনো ব্রেকআউট ঠিক মতো সাস্টেন করেনি। তো পজিটিভ ভিউ রাখছি আমি এটার প্রতি, কারণ এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার চেষ্টা করছে। যতক্ষণ না পর্যন্ত এই স্ট্রং যে বুলিশ ক্যান্ডেলটা এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে নিচে ক্লোজ হচ্ছে কোনো বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে, ততক্ষণ কিন্তু ভিউ আমার উপরে পজিটিভই থাকবে। তো আজকের নিফটিকে নিয়ে আমরা যদি দেখি, তো নিফটিকে নিয়ে আমরা আগামী দিনে কি হতে পারে সেটা আমরা একবার দেখে নেব। দেখুন, ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমি গত দুদিন আগেও বলেছিলাম যে মার্কেট এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট যে বেয়ারিশ ক্যান্ডেল, এই বেয়ারিশ ক্যান্ডেলটার হাই এর ওপরে গিয়ে মার্কেটকে সাস্টেন করতে হবে। অর্থাৎ এই বেয়ারিশ ক্যান্ডেলের হাই বানিয়েছিল 25,680, আমি ধরছি 79.15, মানে রাউন্ড অফ 80 ধরছি। 25,680, আজকে মার্কেট ক্লোজ করেছে 25,694। অর্থাৎ আমরা এই তিনটে ক্যান্ডেলকে কিন্তু মার্চ করে যদি আমরা দেখি, তাহলে এই তিনটে সোলজার কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেলকে জখম করেছে, এবং পজিটিভই ভিউ রাখা যেতে পারে। কিন্তু এখন ডেটা কি বলছে চলুন একবার দেখে নিই। দেখুন, নিফটির ওয়াই ডেটা যদি আমরা দেখি, এখানে নিফটির ওয়াই ডেটা মানে 25,700-তে প্রায় কিন্তু এখনো 3,62,000 মানে 3,62,000 কিন্তু কল রাইটিং করে রয়েছে, কল রাইটিং আছে এখনো পর্যন্ত। তার মানে কি ওই 25,700 লেভেলকে কিন্তু কল সেল করেছে। তবে আজকে এক্সপায়ারি গেছে নিফটির, আগামী দিনে এই ডেটাটা চেঞ্জ হওয়ার চান্স আছে। আমরা কালকে একবার সকালবেলা দেখতে পারবো ডেটার কি পরিবর্তন হচ্ছে। তবে এই এখন যদি দেখি এই ডেটা অনুযায়ী, তাহলে কিন্তু অলমোস্ট এখানে একটা রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, শুধু রেজিস্ট্যান্স না, স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। তো এবং নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে 25,500-তেও সাপোর্ট জেনারেট হয়ে আছে, 25,600-তেও কিন্তু সাপোর্ট জেনারেট হয়ে আছে, আর 25,650 এখানেও কিন্তু সাপোর্ট জেনারেট হয়ে রয়েছে। এখন যদি মার্কেট কোনো কারণে যদি এই জায়গাটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি টপ লেভেলের রেজিস্ট্যান্স, এটা ম্যাক্সিমাম 26,000 এইখানে যাওয়ার চান্স থাকে। যদি মার্কেট কালকে 25,750 কি 740-এর উপরে বেশ সাস্টেন করে যায়, তাহলে কিন্তু আমরা একটা আপসাইডের দিকে মুভমেন্ট দেখতে পারি।
আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু যতক্ষণ না পর্যন্ত 25,730, 40 বা 50 এই রেঞ্জটার ওপরে, 30 থেকে 50 এই রেঞ্জ, আমি ম্যাক্সিমাম 50ই ধরছি, যতক্ষণ না পর্যন্ত মার্কেট 25,750-এর উপরে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু একটা স্ট্রং আপ মুভমেন্ট আসা চান্স কম। আমরা নিফটির চার্টে দেখলাম, নিফটির চার্টে 15 মিনিটে যদি দেখি, দেখুন 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা এই জায়গায় নিচে একটা কাউন্টার পেয়েছি এবং বাই সেট আপ নিয়েও কিন্তু কনস্ট্যান্ট ওপরে গেছে। নিফটির যদি 45 মিনিট টাইম ফ্রেমে দেখি, 45 মিনিট টাইম ফ্রেমে এইখানে কিন্তু ডাউন ট্রেন্ড আসছিল নিফটি, এবং ডাউন ট্রেন্ড আসাতে দেখুন এইখানে লোয়ার লো ফরমেশন করেছিল, এই জায়গা থেকে ডবল টপ ক্রিয়েট করে এখানে লোয়ার লো ফরমেশন করে কিন্তু ও ওপরে গেছে, ওপর থেকে কিন্তু হায়ার লো ফরমেশন করেছে, অর্থাৎ এই ডাউন ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আপ সাইডে। আরএসআই কে যদি দেখি, আরএসআই ব্রেকআউট করে কিন্তু 40 লেভেলকে সাপোর্ট বানিয়ে আপ সাইডে মুভমেন্ট করছে, তাহলে মোমেন্টামটা কিন্তু চার্টের সাথে একদম প্যারালালি চলছে। তো এখন পজিটিভলি আমি দেখতে পাচ্ছি, দেখি যদি মার্কেট কালকে যদি এই লেভেলের কাছে আসে, গ্যাপ আপ ওপেন করে, অর্থাৎ মার্কেট যদি গ্যাপ আপ ওপেন করে 25,700 বা 800-র কাছে যায়, তাহলে কিন্তু একটু কারেকশন দরকার হবে, কারণ এই যে ইম্পালসটা রয়েছে এটার একটা কারেকশন দরকার, তবে কিন্তু ওই লেভেলকে ব্রেক করলে আমরা নেক্সট ইম্পালস কিন্তু এই লেভেলের কাছে দেখতে পারি। আমরা নজরে রাখবো, আগে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 25,750-এর উপরে মার্কেট সাস্টেন করছে কিনা, আর এই 800 লেভেলের কাছে কিন্তু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পারি। তো এর সাথে দেখে নিচ্ছি আমরা কটা স্টক, বিপিসিএল এর যদি আমি দেখি চারটা, তো এইখান থেকে দেখুন বিপিসিএল কিন্তু এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করেছিল এবং যথারীতি ব্রেকআউট করে কারেকশন নিয়ে কিন্তু ও আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আরএসআই আমাকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, তো কালকে আমি বিপিসিএল কে দেখতে পারি এই স্টকটাতে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে একটা সেল সেট আপ রেডি হয়েছিল, মানে কাউন্টার করেছিল, গ্যাপ আপ ওপেন করে বেয়ার কাউন্টার করেছে, তো এই লেভেলটাকে যতক্ষণ না একটু সাস্টেন হচ্ছে তাহলে ওপরে কিন্তু ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না, তো এই লেভেলটা আমরা নজরে রাখবো। আচ্ছা, বিপিসিএল এর পরে আমরা যদি যাই, তো বিপিসিএল এর পরে স্টক হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্স। দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সের এটা ডেলি টাইম ফ্রেম, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সের ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা একটা গ্যাপ আপ ওপেন করে ও গেছিল, এবং আমরা এখানে যদি দেখি তাহলে এই একটা গ্রিন বার মানে গ্রিন ক্যান্ডেল, তার ইনসাইডে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 9 দিন, তাহলে আমি এখানে বলতে পারি 1 ডে ভার্সেস 9 ডে, তাহলে 9 ডে ধরে এখানে ফাইটিং হচ্ছে। এবং এইখানে আমরা যদি দেখি, দেখুন এই জায়গাটায় একটা স্পাইনিং টপের মতো আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, দেখুন এখানে আপার শ্যাডো বড়, লোয়ার শ্যাডো বড়, এ কিন্তু এসেছিল নিচের দিকে, যাদের স্টপ লস এখানে ছিল এখানে কিন্তু স্টপ লস হান্টিং করে আবার উপরে গেছে, তাহলে কিন্তু ওই সাপোর্ট, এই ক্যান্ডেলটা সাপোর্ট লেভেলকে ব্রেক করতে পারেনি। তারপরে দেখুন একটা রেড ক্যান্ডেল এসছে, তো এখানে কিন্তু ওর ছটপটানি শুরু হয়েছিল, তো এখানে রেড ক্যান্ডেল আসার পরে কিন্তু আজকে একটা গ্রিন ক্যান্ডেল এসে কিন্তু একে কভার করেছে এবং একটা আমাদের বাই সেট আপ রেডি হচ্ছে। তো এখান থেকে যদি রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে দেয় বা আপসাইডে মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু উপরে আমরা আপসাইড মুভমেন্ট একটা দেখতে পারি। তো নেক্সট স্টক হচ্ছে আইসিআইসিআই পোটেনশিয়াল লাইফ। দেখুন আইসিআইসিআই পোটেনশিয়াল লাইফে যদি আমি স্টকটাকে একটু প্রিভিয়াস দিকে নিয়ে যাই, দেখুন এইখান থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স কাজ করছে, রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্স লেভেল দুটো পয়েন্ট আমরা পেয়েছি। তারপরে দেখুন এইখান থেকে ধীরে ধীরে ও আস্তে আস্তে হায়ার লো ফর্ম করেছে, করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরএসআই বেশ 40 বেসে সাপোর্ট নিয়েছে, তো এইখান থেকে দুটো আমাদের কাছে বাই সেট আপ জেনারেট করেছে পরপর, পরপর দুটো পাচ্ছি আমরা। যদি কালকে এই হাই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা এটা লং পজিশন যেতে পারি, এবং টার্গেট কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্তই রাখা উচিত। তো তারপরে যদি ব্রেক করে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এখানে গিয়ে একবার প্রাইসটা টেস্ট করবে, টেস্ট করে কিন্তু একটা কারেকশন নেবে, নিয়ে কিন্তু ব্রেকআউট দেবে। আর যদি এখানে ব্রেকআউট দিয়ে দেয় এই লেভেলটাকে, তাহলে কিন্তু ও কারেকশন নিয়ে এইখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট করে কিন্তু ওপরের দিকে যাবে। তাহলে এই তিনটে স্টককে আমরা ফোকাস রাখবো। আর নিফটির তো বললাম। তো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বারবার বলছি যে কমেন্ট করুন, যে আরো যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা আরো কোনো যদি কিছু টপিক নিয়ে জানতে চান, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেটা প্রোভাইড করার।